আগে তোমার বোনকে জিজ্ঞেস করো, ও কোন সাহসে এত দিন ধরে আমাদের ক্ষতি করেছে। অনেক আইওয়াশ করেছে, অনেক ক্ষতি করেছে, কি ভালো অভিনয় করেছে, অ্যাওয়ার্ড পাবে তো। কিন্তু এবারেই বড় বউ এখন চিটিংবাজি আর ফ্রড কেসের লকআপে যাবে। মুখ সামলে কথা বল রাহুল, এবার কিন্তু আবার হাত চলবে। তুই জানিস তুই কার সম্বন্ধে কথা বলছিস? কেন রে? তোর বউ ফ্রড করলে সেটা প্রবলেম না, আমি সেটা মুখ দিয়ে বললে প্রবলেম, তাই তো? রাহুল, বাবা দেখো দেখো দেখো, একটা পরের বাড়ির মেয়ের জন্য আজকে সিংহরায় পরিবারের ছেলেরা নিজেদের মধ্যে হাতাহাতি করছে, পরস্পরের গায়ে হাত তুলছে। কোথায় গেল কোথায় গেল আমাদের সিংহরায় পরিবারের ফ্যামিলি বন্ডিং? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তোরা এখন একে অপরের শত্রু। শত্রুতাটা আমি নই, রাহুল করছে। ছোটবেলা থেকে বারবার অন্যায় করে এসেছে, আর আমি শাস্তি দেওয়ার জায়গায় ওকে ক্ষমা করেছি। সেটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। আর এবারে আমি ওকে ছাড়বো না, কারণ এবারও ওই শয়তানিটা সরাসরি আমার সাথে করেছে, তাই সেটা জবাবও আমি দেব। সমস্ত প্রমাণ কিন্তু খড়ির বিরুদ্ধে। এগ্রিমেন্ট পেপারটা দেখ, ওখানে সাইন করা রয়েছে। ওখানে এমনভাবেই লেখা রয়েছে যে খড়ি টাকার বিনিময়ে আমাদের সমস্ত কনফিডেন্সিয়াল খবর কোম্পানির, আমাদের সমস্ত ডিজাইন সব দত্তদের জোগাড় করে দেবে, আর দত্তদের হয়ে ও ডিজাইন করবে। এরপরে আর কি বলার আছে রিদ্ধি? সমস্ত কিছু তো খড়ির এগেনস্টেই যাচ্ছে। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি কাকুমণি। বিয়ের অনেক আগে থেকে আমি বোসবাবুকে চিনি। আমার আঁকার ডিজাইন আমি বোসবাবুর কাছে টাকার বিনিময়ে বিক্রি করতাম। সেই ডিজাইন দত্ত জুয়েলার্সে যায় না সিংহরায় জুয়েলার্স, সেটা জানা তো দূরের কথা। আমার আঁকার ডিজাইন কিসে ব্যবহার করা হয় আমি সেটাই জানতাম না। আর এই বিষয়ে বহুবার আমি বোসবাবুকে জিজ্ঞেস করেছি, কিন্তু সে ব্যাপারে উনি আমাকে কোনো রকম কোনো সদুত্তর দিতে পারেননি। তবে এটা ঠিক যে উনি আমাকে আমার বিপদের সময় সাহায্য করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। তাই এবার যখন উনি এসে আমাকে বললেন যে একটা বড় কাজের অফার আছে এবং তার জন্য আমাকে একটা কন্ট্রাক্টে সই করতে হবে, আমি তখন আমি শুধুমাত্র বোসবাবুর কথা বিশ্বাস করে কন্ট্রাক্ট পেপারটা না পড়ে সই করে দিয়েছি। ওই কন্ট্রাক্টে কি লেখা আছে আমি একটা লাইনও পড়ে দেখিনি, আর এটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। আমি কাউকে ঠকাইনি দাদু, বরং উল্টো দত্তবাবু আমার সাথে ফ্রড করেছেন। আমি তো জানতামই না আমি দত্ত জুয়েলার্সের হয়ে ডিজাইন আঁকি। আর যেদিন এটা আমি জানতে পেরেছি সেদিন ওনার সাথে আমি কথা বলতে গিয়েছিলাম, কিন্তু উনি আমার সাথে কথা বলতে রাজি হননি। আর সব কিছু বুঝে ওঠার আগেই উনি প্রেস ডেকে সবার সামনে ঘোষণা করে দেন যে আমি ওদের ডিজাইনার হিসেবে কাজ করি। তাই করি? ঠিক আছে, তর্কের খাতিরে আমি এটা মেনে নিলাম যে এটাই সত্যি। তাহলে এই কথাগুলো আমাদের কাউকে তুমি এতদিন জানাওনি কেন? এত বড় কথাটা আমাদের কাছে লুকিয়ে গেলে কেন তুমি? উনি কিছুই লুকোননি, উনি আমায় সবটাই জানিয়েছিলেন। আমি আগে থেকেই সবটা জানতাম। কি বলি রীতি? তুই সবটা শুরু থেকে জানতিস? তাহলে আমাদের তুই জানাসনি কেন? কারণ কাকুমণি, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে ওই দত্তর কনস্পিরেসি সামলে কম্পিটিশনটা জেতাটা ইজ মোর ইম্পর্টেন্ট। আর আমরা ভেবেছিলাম যে দত্তবাবুর সমস্ত কারসাজি যদি আমরা সবার সামনে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো ওই কন্ট্রাক্টের ব্যাপারে আর মাথা ঘামানোর প্রয়োজন পড়বে না। দেখলে তো, আমি বলেছিলাম যে ওরা সবটা জানে, পুরো ব্যাপারটা কটা রিদ্ধি সবটা জানত, তা এবাড়ির কাউকে কিচ্ছু জানায়নি। কেন?
কম্পিটিশন জিতবে বলে? না 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 না, নিজের ওয়াইফকে বাঁচাবে। তোমরা তো আমার ছোট ছোট ব্যাপারে বড় বড় খুঁত খুঁজে পাও। তোমার ঋদ্ধির এই আচরণে কেউ কোনো খুঁত দেখতে পাচ্ছ না? তোমাদের মনে হচ্ছে না যে এই পুরো ব্যাপারটার ভিতরে একটা বড় গোলমাল আছে? দাদু, এরপরেও তুমি বলবে ঋদ্ধি এবারই যোগ্য উত্তরাধিকারী। যে ঋদ্ধি নিজের বউয়ের এত বড় একটা অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, সে আই ডোন্ট সি দ্য লজিক। রাহুল, একদম মুখ সামলে কথা বলবে। এত বড় বড় কথা বলার সাহস তোমার হয় কি করে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ এতগুলো বছর ধরে এই বাড়ির প্রতি তুমি কি কি অন্যায় করেছো। তোমার প্রত্যেকটা অন্যায় প্রমাণ সহ আমি বাড়ির সবার সামনে নিয়ে এসেছি, আর যদি প্রয়োজন পড়ে আবারও তাই করব। তাই এত বড় বড় কথা বলার আগে নিজে কি কি করেছো সেগুলো খুব ভালো করে মনে করে দেখো, আর তারপর বলো কে এই বাড়ির যোগ্য উত্তরাধিকারী আর কে নয়। আর একটা কথা জানো তো, আমি খুব ভালো করে বুঝে গেছি, তোমাদের মতন মানুষরা না কোনো দিন বদলাবে না, হাজার চেষ্টা করলেও বদলাবে না। তোমাদের মতন মানুষদের জায়গাটা গড়াদের এপারে নয়, গড়াদের ওপারে। আর যতদিন তোমরা গড়াদের এপারে থাকবে ততদিন আমাদের নিজেদের যোগ্যতা প্রমাণ করে যেতেই হবে। আমি গড়াদের ভেতরে থাকবো না বাইরে থাকবো সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। কে যোগ্য এসব তোমায় প্রমাণ করতে হবে না। আগে আইনের চোখে, বাড়ির চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেখাও, তারপর। আপনারা আপনাদের এই ফ্যামিলি প্রবলেমটা না পরে কন্টিনিউ করবেন। আমাদের অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর আমাদের সময় নষ্ট করবেন না প্লিজ। প্লিজ আমাদের সঙ্গে আসুন। ঋদ্ধি, এখনো কিন্তু সময় আছে। তুই খড়িকে বল বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। না কাকু, ওনাকে ক্ষমা চাইতে বলে আমি অন্তত এই বেইমানিটা করতে পারবো না। কি বললি তুই? আমরা সবাই বেঈমান? তুই এই কথাটা আমাদের তুই বলতে পারলি ঋদ্ধি? আমি কিছুই বলছি না কাকু, তোমাদের কথা, তোমাদের কাজ, তোমাদের অ্যাকশনই আজকে সেটা বলছে। তোমরা ভুলে যাচ্ছ খড়ি আমার কথা ভেবে, আমাদের সবার কথা ভেবে যেটা করেছেন। তোমরা দেখতে পাচ্ছ না উনি এত বড় একটা রিস্ক নিচ্ছে। উনি জানতেন না যে ওই লিগ্যাল পেপারে সাইন করার পর দত্ত হয়তো ওনাকে ফাঁসাতে পারে, তাও নিজের কথা না ভেবে উনি আমাদের পরিবার, আমাদের ব্যবসার কথা ভেবে এত বড় একটা রিস্ক নিচ্ছে। তোমাদের সবার ওনার পাশে থাকা উচিত। ওনার পাশে না থেকে ওনার দিকে এমন করছো। এই রাহুলের মতো এত বড় একটা মিথ্যাবাদীর কথা তোমরা বিশ্বাস করতে পারছো, কিন্তু ওনার কি করে তোমরা এতটা অকৃতজ্ঞ হতে পারো আমি জানি। ঠিকই তো, যে মেয়েটা এতদিন ধরে আমাদের সকলকে আগলে রেখেছে, এই পরিবারটাকে সব বিপদ থেকে বাঁচিয়েছে, সে আমাদের ঠকাবে? অসম্ভব। স্বয়ং ঈশ্বর এসে বললেও আমি সে কথা বিশ্বাস করব না। ঠাম্মি, ঠাম্মি, আমার বোন মিথ্যা কথা বলে না, তুমি তো সেটা খুব ভালো করে জানো। হ্যাঁ তো, যে যাই বলুক না কেন, খড়ি যে দোষী সেটা আমি মানি না, মানার প্রশ্নই ওঠে না। কুণাল, দেখ ভাই দেখ, তোর ছেলের কাণ্ড দেখ। খড়ি ফ্রড নন। আর আজ তোমরা ওনাকে অবিশ্বাস করতে পারো, ওনার পাশে না দাঁড়াতে পারো, কিন্তু আমি সেটা পারবো না। আমি ওনার পাশে দাঁড়াবো। আর দাদুই শিখিয়েছে এটা একজন স্বামীর কর্তব্য, বিপদে তার স্ত্রীর পাশে দাঁড়ানো। আর আজ আমি ঠিক সেটাই করব। চলুন।